আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালি ইবনি আদম লাহু ক্বালা আল্লাহু তাআলা ইল্লাস সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। প্রিয় দর্শক শ্রোতা, একজন বান্দা তার যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সম্পাদন করে থাকেন। উক্ত হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন রোজা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য, তিনি এর প্রতিদান দেবেন? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন ফুকাহায়ে কেরাম কয়েকটি অভিমত ব্যক্ত করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তার কয়েকটি তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় সৃষ্টিকে কতিপয় সৃষ্টির উপর প্রাধান্য দান করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্য থেকে নবী রাসূল নির্বাচন করেছেন, ফেরেশতাদের মধ্য থেকে জিবরাইল আলাইহিস সালামকে নির্বাচন করেছেন, অন্যান্য মাসের মধ্য থেকে রমাদান মাসকে নির্বাচন করেছেন, দিনের মধ্য থেকে শুক্রবারকে নির্বাচন করেছেন। আমরা বলে থাকি কিতাবুল্লাহ বাইতুল্লাহ, আল্লাহর কিতাব আল্লাহর ঘর, অর্থাৎ আল্লাহর দিকে সম্পৃক্ত করা। এটি হচ্ছে একটি সম্মান প্রদর্শন, মর্যাদা প্রদান করা। এজন্য উক্ত হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করলেন রোজা আমার জন্য, এই রোজাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করে রোজার যে মর্যাদা, গুরুত্ব, সম্মান সেটি বোঝানো হয়েছে। দ্বিতীয়ত, রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে রিয়া বা লোক দেখানোর সম্ভাবনা নেই। মানুষ যে সকল ইবাদত সম্পাদন করে থাকে, যেমন নামাজ, হজ, যাকাত ইত্যাদির মধ্যে মানুষকে দেখানোর সম্ভাবনা রয়েছে। একমাত্র রোজাই হচ্ছে এমন একটি ইবাদত যেটি বান্দা এবং আল্লাহর মধ্যকার গোপন একটি ইবাদত, যার মধ্যে রিয়া হওয়ার সম্ভাবনা নেই। কোনো ব্যক্তি যদি রোজা রেখে পানিতে ডুব দিয়ে পানি পান করে অথবা দরজা বন্ধ করে রুমের ভিতরে ঢুকে কিছু খেয়ে ফেলে, তাহলে একমাত্র আল্লাহ ছাড়া কেউই দেখতে পাবে না। এজন্য বলা হয়েছে রোজা একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহ নিজেই এর প্রতিদান দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের মতো করে অতীতে অমুসলিমরা তাদের উপাস্যদের কোনো ইবাদত করেনি। অর্থাৎ রোজার পদ্ধতিতে একমাত্র রোজাই এমন একটি ইবাদত যার পদ্ধতিতে অমুসলিমরা তাদের উপাস্যদের কখনোই পূজা করে নাই, তাদের উপাসনা করে নাই। অন্যান্য ইবাদতের মতো তাদের মধ্যেও উপাসনা করা হয়েছে, শুধুমাত্র রোজা যার পদ্ধতিতে তারা কখনোই তাদের উপাস্যদের উপাসনা করে নাই। এই জন্য রোজা আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই এর প্রতিদান প্রদান করবেন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রেখেছেন। অর্থাৎ কী পরিমাণ সওয়াব এই রোজার দেওয়া হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না। অন্যান্য ইবাদতের যে প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করার কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমলি বিনি আদমা ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। বনি আদমের প্রতিটি আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। কিন্তু রোজার প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই রেখেছেন। কী পরিমাণের সওয়াব দান করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন, অন্য কেউ তা জানেন না। রোজা এমন একটি ইবাদত, একজন বান্দা এই রোজার মাধ্যমে কিছুক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গুণের সাথে গুণান্বিত হন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পানাহার থেকে বিরত, তিনি কখনোই পানাহার করেন না। যদিও একজন বান্দার গুণ কখনোই আল্লাহর গুণের সাথে সমতুল্য করা যায় না, তারপরেও একজন রোজাদার কিছুক্ষণের জন্য না খেয়ে থেকে আল্লাহর গুণে গুণান্বিত হন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। প্রিয় দর্শক শ্রোতা, তাই আসুন আমরা এই রোজাকে যথাযথ মূল্যায়ন করি, রোজার হুকুম, আহকাম, আদাব, শিষ্টাচার ইত্যাদি মেনে আমরা এই রোজা পালন করার চেষ্টা করি। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন, নিজ হাতে রোজাদারের
যে পুরস্কার প্রদান করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সুসংবাদ আরও দিয়েছেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা রোজাদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রোজাকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে আল্লাহর যে ঘোষণা, যে পুরস্কার, সেই পুরস্কার প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।